আমরা বলবো মালিক, আজ আমরা তোমাকে দেখতে চাই, আজ তোমার কদম দেখতে তোমার পাও সাজদা দিতাম চাই। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করবো কার? কার পাও সাজদা দিমু? আওয়াজ দেখো কার? দরগা গিয়া, ফিরের দরবার গিয়া, হ্যাঁ বট গাছ গিয়া, तुलसी गाछ हो गया, सजदा दिमु कार पाओ। वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ का भी हक खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना खिलाजार, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজ দেখো আল্লাহু আকবার। একটু মহব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। आवाज दे ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। जोरे सुरे बोले सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার ভাইরা বন্ধুরা, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিদার নসিব করবেন। আল্লাহু আকবার জোরে কও। আল্লাহ পাক তার পাও মোবারক নূরের পর্দা থেকে সরায় দিবেন। আল্লাহর পাও দেখা মাত্রই ঈমানদার মুমিন আল্লাহর পায়ে সিজদায় পড়ে যাইব। আল্লাহর পাও দেখে সিজদা দেওয়া কি মজা! দুনিয়া যারা আল্লাহর পাও না দেখে সিজদা দিছে এরা বুঝতে পারবো। বলবো মালিক এত মজা, এত মজা, এত মজা! না দেখে সিজদা দিয়েছি 40 বছর, 20 বছর, 30 বছর। দেখে আল্লাহর পাও দেখে সিজদা দেওয়ার যে কি মজা, সেদিন তারাই বুঝবে। আল্লাহর পাও দেখা মাত্রই মুমিন ইমানদার তারা বেহুশ হয়ে যাবে, বেহুশ। এত মজা পাবে, হুশ থাকবে না। আল্লাহর পাও দেখা মাত্রই তাদের হুশ থাকবে না। দুনিয়ায় তো আমরা দেখি, আমরা তো নামাজ কালাম পড়ি, আল্লাহর ওলিরাও নামাজ কালাম পড়ে। দরগার ইমাম সাহেব রাহিমাহুল্লাহ হযরত আকবর আলী সাহেব দুনিয়াতে আজকে নাই। হুজুরের নামাজের একটা ঘটনা শুনেছি। কাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহ, শেখ আমিনুদ্দিন নাম শুনছেন আপনারা? কাতিয়ার সাহেব একদিন দরগার ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছেন। এই অবস্থায় দরগার ইমাম সাহেব, ইনি তো ছিলেন বহুত বড় ওয়ালি, মুস্তাজাবুদ দাওয়া। ইমাম সাহেব নামাজ পড়তেছেন, পড়াইতেছেন। এই অবস্থায় রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব। এটা হলো নামাজের মাসালা। কেউ যদি রুকু থেকে সোজা হয়ে না দাঁড়ায় নামাজ হইতো না। দুই সেজদার মাঝখানে বালা হইয়া যদি না বয় নামাজ হইতো না। ওয়াজিব তরকের গুনাহ হইব। ইচ্ছা করে করলে নামাজ বাতিল, অনিচ্ছা করলে সেজদা দিতে হবে। কিন্তু দরগার ইমাম সাহেব দেখা যায় রুকু থেকে সোজা হইয়া দাঁড়ান না, ওয়াজিব তরক হয়ে যাইতেছে। মানুষে দেখলেও কারো সাহস নাই। নামাজ শেষে কেউ কইতো হুজুর আপনি নামাজ ইবাই পড়ুন কেনে? কেউ এই কথা সাহস হয় না। সাহস হয়েছে খাদ্যার সাহেব, কারণ তিনি তো আরেকজন বলি, ওলি ওলি রে চিনে, মানিক মানিক রে চিনে, রতন রতন রে চিনে। ঠিক কিনা জোরে কও? এক আল্লাহর ওলি তাহাজ্জুদের সময় নদীর ইপার ওযু করুন, আর হিফারে সুরে সারা রাত চুরি করে আত্মুখ ধরে।
আল্লাহর ওলি মনে মনে ভাবতেছেন, আল্লাহ রে, আমি ভাবছিলাম আমি একলাই খালি তাহাজ্জুদ করি, ওই পারে দিয়ে আরেকজন আল্লাহর ওলি তাহাজ্জুদ করার লাগে ওযু করতেছে। মূলত একই ওযু করে না চুরি করে হাত মুখ ধরে, তাই ওযু করতেছেন, এই জন্য তার হাত মুখ ধোয়ারে ওযু মনে করুন, ঠিক না? নি যে যে জাত কি জাতীয় আরেকজনের ধারণা করে। আল মারউ ইয়াকিসু আলা নাফসি, আরবি একটা প্রবাদ, যে যে জাত কি জাতীয় মানুষ মনে করে। আর সুরে মনে মনে কয় আল্লাহ, আমি ভাবছিলাম যে গ্রামে একলাই আমি সুর, সুর দিয়ে আরেকটা আছে, দেখছেন নিয়ে কি জাত ডাকে হে সুর, হের ভিতরে যে আমার মতো সকলেই সুর। আর আল্লাহওয়ালা যারা এরা ভাবে যে আমার মতো সকলেই আল্লাহ বলি, ঠিক না? নি কাটতে সব রুমকে ঢুকছুন, ঢুকে কোন হজরত আপনি যে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান না, এটা ওয়াজিব যে আপনি জানেন না? নি ইমাম সাহেব কোন ইন্না আলিল্লাহ, এটা কি কম, আমি সোজা হয়ে খারাই না বলে না, তাই খান্না শুরু করে দিয়েছে, আল্লাহ তুমি আমার মাফ করো। কাটতে সব এখন কেন লাগে এটা হয়, এটা কই খানদানে পড়ে, এমন কেন করেন আপনি? কি মাসলা জানেন না নাকি ইচ্ছা করে? আল্লাহর বলি খানদার কয় না গো, না গো আল্লাহর বান্দা, হুজুর হযরত আমি কিন্তু এটা ইচ্ছা করে করি নাই, আমি রুকু থেকে যখন সোজা হয়ে খাড়াই সেজদায় যাই, তখন সেজদার জায়গা ছায়া দেখি আমার আল্লাহর কুদরতি ফাও দেখা যায়। আমার আল্লাহর কুদরতি ফাও দেখে আমি বেহুশ হয়ে যাই। আমি কোন জায়গায় খাড়া আছি এটা আমার ইয়াদ থাকে না। কত তাড়াতাড়ি মালিকের ফাও আমি সেজদা দিতাম। এই বইলা তিনি কান্দা শুরু করে দিলেন, কান্দা শুরু করে দিলেন। এজন্যই ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী মেরাজে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যায় কইলেন, মালিক উম্মতরে তুমি কি দিছো? আল্লাহ কয়, 50 ওয়াক্ত নামাজ দিছি। তোমার লগে আমার যেমন মেরাজ, তুমি তোমার উম্মতের লগেও মেরাজ চাও, 50 ওয়াক্ত নামাজ মেরাজ দিয়া দিছি। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজে তোমার উম্মত আমার লগে কথা কইব, নামাজে আমি তার লগে কথা কইব, নামাজে সে আমার লগে কথা কইব। এজন্যই নবীজি বলেছেন, মুসাল্লি ইউনাজি রাব্বা, মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর লগে কথা কয়। নামাজি কার লগে কথা কয়? জোরে কোন কেমনে কথা কয়? আলহামদু পড়ি না আমরা, যখনই কই আলহামদু সমস্ত প্রশংসা, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজির জিগায়। আল্লাহ নিজে পরিচয় দেয় না, আল্লাহ অপরিচিত থেকে আল্লাহ কয় কার প্রশংসা করো? খারিয়া ফুতেসরি সমস্ত প্রশংসা কইতে আল্লাহ কয় লিমানিল হাম, কার প্রশংসা করো? নামাজি আল্লাহরে তো চিনে না, ফাইসে একটা আওয়াজ, কার প্রশংসা করো? তখন নামাজি কয় আমার আল্লাহ, লিল্লাহ। কার প্রশংসা? আলহামদুলিল্লাহ। পড়িনি না, পড়ি না। আল্লাহ পাক তখন নামাজিরে আবার প্রশ্ন করে, মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি কয় রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন। আল্লাহ আবার প্রশ্ন করে, মানির রব, কে তোমার রব? নামাজি আবার কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। আল্লাহ আবার কয় কে রহমান কে রহিম? নামাজি কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। খালি যিনি 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 করছি আমরা এতক্ষণ, খালি যিনি যিনি করছি। যখনই কইছি যিনি কিয়ামত দিবসের মালিক, এইবার আল্লাহ পাক খুশি হইয়া নিজের পরিচয় দিয়া দিতেছে। আল্লাহ কয় আর আমার বান্দার সাথে দূরে থেকে লাভ নাই, আমার বান্দারে পরিচয়টা দেলাই। এবার আল্লাহ কয়, বান্দা এতক্ষণ তুমি যার প্রশংসা করেছো, এতক্ষণ তুমি যারা আল্লাহ বলেছো, রব বলেছো, রহমান রহিম বলেছো, আমি তোমার আল্লাহ, আমি তোমার রব, আমি তোমার মালিক। এইবার আমি আপনি আল্লাহর পরিচয় পাইয়া যখন দেখছি যে আল্লাহর পরিচয়, আল্লাহ তুমি আমার লগে অতক্ষণ মারছো, আল্লাহ কোনো আমি মারছি, তখনই আমরা আল্লাহরে কইতেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও মালিক, আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এতক্ষণ খালি তিনি আর যিনি কইছি, থার্ড পারসনে, চিনি না কে কথা কইতেছে, তারে চিনি না।
কিন্তু যখনই আল্লাহ কয় আমি ওই, তখন আমি আর আপনি নামাজই করেছি তুমি, এতক্ষণ তিনি, এখন করেছি তুমি। আল্লাহ সরাসরি পরিচয় বলাইছেন। নামাজ আল্লাহর লগে কথা হয়নি, না হয় না? এই জন্যই মুসা নবী আল্লাহরে জিজ্ঞেস করছিল, আল্লাহ, মুসা নবী আল্লাহর লগে কথা কইছেন 4000 বারের মতো জমিনে বৈশা, তাও কোন জায়গায়? তুর পাহাড়ে। যেখানে খুশি ওখান থেকে মুসা নবী আল্লাহর সঙ্গে কথা কইতেন না, পারতেন না। আল্লাহর লগে কথা কইতে হইলে মুসা নবী তুর পাহাড়ে যাইতে হইতো, আর তুর পাহাড়ে গেলে আল্লাহর সাথে কথা হইতো। তো মুসা নবী একদিন তুর পাহাড়ে গিয়ে আল্লাহরে জিজ্ঞেস, আল্লাহ রব্বি তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার লগে তুমি যেভাবে মাতো এবার কি আর কারো লগে মাতবায়? আল্লাহ দুনিয়া কি এমন আর কেউ আছে যে তোমার লগে মাতবো? আল্লাহ পাক মুসা, তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে। সাইয়্যিদি উম্মাতুন, ওদের ভবিষ্যতে একদল উম্মত আইব যারা জমিনে বইয়া আমার লগে মাতবো, কিন্তু লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, তাদের মাঝে আমার মাঝে কোনো পর্দাই থাকতো না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। মুসা নবী বলে, মালিক এরা কোন উম্মত? আল্লাহ বলেন উম্মতে মুহাম্মদ, এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মুসা নবী বলে, মালিক আমি তো তুর পাহাড়ে এসে কথা বলি, কিন্তু এরা কোন ফারগে কথা কইব? আল্লাহ পাক কয়, মুসা এরা কোন ফারফর মতো যাইতো না, এরা নামাজে খারাইলেই আমার লগে কথা কইব, আমি তার সাজদার জায়গায় হাজির হয়ে যাব। নামাজের মাঝে আর আমার মাঝে কোনো পর্দা থাকতো না। এজন্য সাজদারত অবস্থায় আল্লাহর কাছাকাছি চলে যাই আমরা। সাজদার যে মানুষটাই যায়, সাজদারত অবস্থায় বান্দা নামাজি আর আল্লাহর যেন কানাকানি হয়। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, সাজদারত অবস্থায় আল্লাহর কাছে চাইলে আল্লাহ সাথে সাথে কবুল করে। আল্লাহ মুসা এরা তুর পাহাড় আউন লাগতো না, এরা কোনো ফার পর্বত যাইতো না, নামাজও খারাইলে আমি আল্লাহ তার সাজদার জায়গা গিয়ে হাজির হয়ে যাই। মুসা নবী, আল্লাহ কি হুনাইছো তুমি? আমি নবী আমার লগে কথা কও, মাঝখানে পর্দা। এরা উম্মত কথা কইবা পর্দা ছাড়া, এই উম্মত আমারও দেখাও। আল্লাহ কই, না না, এরা আমার বন্ধুর উম্মত, তোমারও দিমু কেমনে? মুসা নবী বলতে, আল্লাহ আমারে তুমি ওই উম্মত বানাই দিলাও, নবী লাগতো না আমার। নবী কি হইলাম, আমার লগে তোমার পর্দা আছে, কিন্তু উম্মতের লগে পর্দা নাই, আমার ওই উম্মত বানাই দিলাম। আল্লাহ এখন এটা হইতো না, তুমি আগে আইছো, এরা পরে আইব। সুবহানাল্লাহ, জোরে মতো। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু 50 ওয়াক্ত নামাজ দিলাম দিনও। নবীজি নামাজ উম্মতের জন্য মেরাজ পায়া নবী খুশি চলে আসতেছেন। আল্লাহ পাকের মন তো মানে না। বন্ধুর আল্লাহর মন চায় আরো কিছু সময় দেখব, বন্ধুর লগে আরো কিছু কথা কইব, বন্ধুর লগে আরো কিছু সময় কথা কইব, কিন্তু বন্ধু তো জায়গা। আল্লাহ পাক মুসা নবীর অ্যাডভান্স মেসেজ দেয়া কয়, মুসা আমার বন্ধু জায়গা, কিন্তু দোস্তরে বুঝাইয়া ফেরত পাঠাইয়া দিও। সুবহানাল্লাহ। মুসা নবী কয়, নবী গো এত খুশি, কয় উম্মতের লাগি মেরাজের ব্যবস্থা হইছে। কেমনে? কয় 50 ওয়াক্ত নামাজ। কয় দিনে? নবী কয় দিন। ইন্না লিল্লাহ। মুসা নবী কয়, হুজুর এটা করছেন কেমনে? আপনি এটা করছেন কি? আমার উম্মতে তো 2 ওয়াক্ত পারছে না দিন, আপনার উম্মত দিনও 50 ওয়াক্ত নামাজ পড়বো। এরা তো আখেরি জমানার উম্মত, এরা হায়াতের গড়াই হইব 60 বছর, 50-60 বছর। হ্যাঁ, দিনের সময় থাকবো কম। এরা যদি 50 ওয়াক্ত নামাজ দিনও ভরণ লাগে, তারা খাইব কোন সময়, ঘুমাইব কোন সময়, ব্যবসা করবো কোন সময়, দিনে দেরি সব বাদ, 1 ওয়াক্তের পরে 1 ওয়াক্ত নামাজ খালি ফরণই থাকবো। ঠিক না নি? তাড়াতাড়ি আপনি কমাই আনেন। নবী যখন আমি তো খুশির ছুটে হিসাব মিলাইতে পারছি না। আল্লাহ নবী আইসে, আমার লগে লগে আল্লাহ আবার জিজ্ঞেস করে, দোস্ত কেন আইসো? নবীজি কয়, মালিক বেশি হয়ে গেছে, কমাই দাও। আল্লাহ কয়, নেও দোস্ত, 5 ওয়াক্ত তোমার উম্মতের লাগি কমাইলাম। 50 থেকে 5 যদি কমায় তাকে কত? 45 লইয়া নবী চলে আসবেন। এবার আল্লাহ পাক কয়, মুসা ও মুসা, আমার দোস্ত জায়গা,
আমার দোস্তরে যত দেখি ততই দেখতে মন চায়, দোস্তরে যত মাথাই ততই মাথাইতে মন চায়। বুঝায় শুনে আবার ফেরত দিও। মুসা নবী আরো কমান 45 পারতো না। নবীজি আবারও আসলেন, আল্লাহ আবারও মুসকে হাসি দিয়ে, কুদরতি মুসকে হাসি দিয়ে আল্লাহ কয় দোস্ত কেনে আইছো? নবীকে আল্লাহ বেশি হয়ে গেছে কমাও, আল্লাহ কয় নেও আরো 5 কমাইলাম। রয়েছে অঙ্ক তো, অঙ্ক মিলাইবা আপনারা, আমি খেলে কইব। রয়েছে কত? 40 লই আসতেছেন, আল্লাহ আবারও মুসা জায়গা তো দোস্ত, আমার দোস্ত তো জায়গা দেখো, আবার বুঝাই ফেরত পাঠিয়ে দিও। মুসানবীকে নবীকে হইতো না আরো কমান। এভাবে মুসানবী তার আইন আর আল্লাহ নেওয়া আইন 9 বার। কয়বার? 9 বারই আল্লাহ ফাঁস করে খালি কমাইছে। 5 নং 45 কমাই দিল। রয়েছে কত? প্রশ্ন হইল 45 ওয়াক্ত আল্লাহ কমাইব, একবারে পারে না? বারবার কেন? একটাই কারণ, কমায় কমায়া 5 করে আল্লাহ কমায়, আর এই নামাজ কমানোর উসিলায় দোস্তরে বারবার দেখে আর কথা করে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। والليل في زلف محمد كترنم، والليل في زلف محمد كترنم، والشمس من رخساري أحمد كترنم، والفجر في صبح رسالتك بشارات، والعصر في دور نبوتك بشارات، ہر پھول میں ہے روئے مدینہ کا تبسم، شاخوں کی لچک میں بے قضا کا تکلم، یاسین سے مولا نے کبھی ان کو پکارا، حامیم کبھی اور کبھی توسین اشارہ، یہ رمزوں کی کچھ عاشق معشوق کے مابین، سمجھا ہے جنہیں خلق میں ایک سرور کونین، سمجھا ہے جنہیں خلق میں ایک سرور کونین۔ মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। এইবার 5 ওয়াক্ত লইয়া নবী চলে আসবেন। মুসা নবীর আল্লাহ আবারও কয়, মুসা আবারও পারলে বুঝায় শুনে দোস্তরে ফিরত পাঠাও। 5 ওয়াক্ত লইয়া যখন নবী চলে আসবেন, মুসা নবী কয়, নবী গো রইছে কত? নবী কয় 5। মুসা নবী কয় ওই তো না, উম্মত আমার 2 ওয়াক্ত পারছে না, আপনার উম্মত 5 ওয়াক্ত পারবে না, আরো কমায় আনেন। নবীজি কয় ভাই মুসা মাফ চাই, আর যেতাম না। কেন? যতবার গেছি আল্লাহ 5 করে কমাইছেন, এখন রইছে 5। এই 5 লয়ে গেলে যদি আল্লাহ আগের মতোই 5 করে কমায়, তে আমার তাহিনি কিন্তু আর যাইতাম না। মুসা নবী কয়, নবী গো যান, আমি নিজের থেকে কইছি না, উপর থেকে মেসেজ আইছে। গেলে আল্লাহ পাক খালি ফেরত দিত না, খালি ফেরত দিত না। এবার নবীজি আসলেন, মুসা নবী কয় এবার যে যাইবেন, যাওয়ার লগে আমি একটা বুদ্ধি খাই দিই। গেলে পর আল্লাহ জিগাইব, দোস্ত আবার কেন আইছো? তখন আপনি কইবেন, মালিক 9 বার আইছি, আমি কইছি কেন আইছি। এখন আমি কইতাম না, তুমি কও কেন আইছি। সুবহানাল্লাহ জোরে কও। কারণ অন্তরের খবর জানেন কে? আর একটু যেরকম জানেন কে? আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। অন্তরের খবর জানেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কে? দয়াল বাবা জানে, কিবলা বাবা, খাজা বাবা, জটা শাহ, ল্যাংটা শাহ, কোন বাবাই মনের খবর জানেন না। মনের খবর জানে শুধুমাত্র কেবলমাত্র কে? কেউ যদি মনে করে আল্লাহ যেমন মনের খবর জানেন, আমার পীর সাহেবও জানে। ইমান আছে না গেছে? আওয়াজ আসতে কেন? সমস্যা আছে নাকি? ইমান আছে না গেছে? আল্লাহ যা পারেন মানুষ তা পারে না, এর নাম ইমান, ঠিক না? আমরা এই কথা স্বীকৃতি দিছি, ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ তুমি এক, ঠিক না নি ভাই? হ্যাঁ, এই ইমানের ভিত্তিতে মানুষ দামি হয়েছে, এই বিশ্বাসের উপরে মানুষ দামি হয়েছে। নাহলে আবু জাহেল
আবু জাহেলের জন্ম হইছে আল্লাহর ঘরখানায় কাবা তওয়াফ করা অবস্থায়। আবু জাহেলের মা বাইতুল্লাহ তওয়াফ করা অবস্থায় আবু জাহেলের জন্ম। এর পর কপালে হেদায়েত নাই, ইমান না থাকায় আজকে আবু জাহেলের নামে ইহুদির ফুলার নামও রাখে না, হিন্দুর ফুলার নামও আবু জাহেল পাওয়া যায় না। ঠিক না নি? আমি পাইছি না। আচ্ছা, আবু জাহেল মুসলমান না বেঈমান? যারা বেঈমান আছে এরা তো এদের নেতার নাম রাখতে পারতো, ফুলার নাম রাখতে পারতো, ঠিক না? কিন্তু মুসলমানের সন্তানের নাম তো আবু জাহেল নাই। ওই হিন্দুর ফুলাপানের নামও আবু জাহেল শুনছি না আমি, খ্রিস্টানের ফুলার নামও শুনছি না। এত নিকৃষ্ট হয়েছে, এত অপদস্থ হয়েছে, সৌদি সরকার তার বাড়িতে বাথরুম বানাইছে। কিতা বানাইছে? আন্তর্জাতিক টয়লেট, আন্তর্জাতিক। সারাদিনে মানুষ এই আবু জাহেলের বাড়ির বাথরুম করে যায়। দেখছেন কি জাত নাম হয়েছে তার। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফিরের ঘরে জন্ম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফিরের ঘরে জন্ম, কিন্তু ঈমান আনার পরে আল্লাহ কত দামি বানায় দিয়েছে। ঠিক না নি ভাই? এজন্য ঈমানটারে খাঁটি রাখতে হবে, নির্ভেজাল রাখতে হবে, সাবধান। আকীদা বিশ্বাস সহিহ চাই। আপনাদের সিলেটের মানুষ দরগা, শাহজালাল শাহপরান মাজার আছে, দুইজন আল্লাহর ওলি, বেশক আল্লাহর ওলি, সন্দেহ নেই। কিন্তু সন্তান অয়না কইয়া যদি দরগাকে মান্নত মানুন যাইব গাইমান, কারণ সন্তান দেওয়ার মালিক শাহজালাল না। ঠিক না নি? শাহপরানও সন্তান দেওয়ার মালিক না, ধন দৌলত দেওয়ার মালিক না, শান্তি দেওয়ার মালিক না। আমি একবার দরগা গেছি, গিয়া দেখি এক বেটি, আমি তো আর জিজ্ঞেস না বাড়ি কই কিতা, আমার জিজ্ঞানি দরকার কি, যা দেখি নিজের ফ্যাট গোসায় দরগা। আমি পাশে একজনে জিগাইলাম, এই বেটির লোকে আপনি নিয়ে বলেছি ফ্যাট তো গোসায়, তো বাচ্চা হয় না। ইয়া গজ, বাচ্চা হয় না কইরে দরগাকে ফ্যাট গোসায়, শাহজালাল বাচ্চা দিলাইবা? বাচ্চা দেওয়ার মালিক কে? দেখেন সাবধান। রে বাপ, কুমিল্লা থেকে ফরিদপুর থেকে কি গাড়ি বইরা বাবার দরগাত আইয়া, কেউ সেজদাত, কেউ ফ্যাট গোসানি, এই শুরু হয়েছে কারবার। এগুলা ইমান থাকবে না, যাবে? সাবধান। অন্তরের খবর জানেন কে? আরো জোরে। এবার আল্লাহ পাক কয়, দোস্ত এখানে আইসো বুঝছি, ফাঁসক তো কমানি লাগতো না, এই ফাঁস থেকে আর কমানি লাগতো না, ফাঁস নিয়ে যাও। তবে আইসো যখন একটা খুশ খবর শুনাই দেই, তোমার উম্মতরে আমি আল্লাহ ডাক্কা নামাজ পড়ায় নিব। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তারে ডাকবো না, আমি আল্লাহ তারে ডাক্কা নামাজ পড়ায় নিব। সুবহানাল্লাহ। আওয়াজ দে। আর যদি আমার ডাকে 5 ওয়াক্ত নামাজ পড়িলায় 50 ওয়াক্তের সওয়াব দান করব। এজন্য যুবক, 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ তোমারে দান করবে। আল্লাহ তোমারে মসজিদের মিনার থেকে ডাকে মুয়াজ্জিন হয়ে দৈনিক 5 বার তোমারে মুয়াজ্জিন ডাকেন। রে যুবক, মুয়াজ্জিন তো একটা মাউত মাত্র, মূলত ডাকটা আল্লাহ পাকের নিজের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কইতেছে, আমি আল্লাহ বড়, বান্দা তোর কাম ছোট, আমি আল্লাহ বড় তোর দোকানদারি ছোট, আমি আল্লাহ বড় তোর বন্ধু ছোট, আমি আল্লাহ বড় তোর বোন ছোট। আয় আয় আয়, বান্দা তোর বন্ধু আপন নয়, আমি আল্লাহ তোর আপন। দোকান তোর আপন নয়, আমি আল্লাহ তোর আপন। বউ আপন নয়, সন্তানও আপন নয়, মা বাপ তোর এত আপন নয়, আপন আমি আল্লাহ। আল্লাহু আকবার জোরে কও। কারণ তোর মায়ের পেটে কেউ ছিল না, ছিলাম আমি আল্লাহ। কেউ তোর পাশে ছিল না, ছিলাম আমি আল্লাহ। এরপরে তুই দুনিয়াতে আসবি, ওই সময়টা তো আমি জানি। দুনিয়া যাইয়ে তোর খাওয়ান লাগবো, দুনিয়া যাইয়ে তোর খাদ্য লাগবো, খানা লাগবো। এই খানা আমি তুই দুনিয়া যাওয়ার আগে তোর লাগে খানা তোর মার বুকে পাঠিয়ে দিছি। রিজার্ভ রেখে দিয়েছি, রিজার্ভ। এই দুধ ঠান্ডা পারবি না, গরম পারবি না।
আমি তোর জন্য যতটুকু ঠান্ডা যতটুকু গরম এতটুকু দুধ আমি তোর জন্য রিজার্ভ রাখছি। বান্দা দুনিয়া যাওয়ার আগে তোর দুধ তোর জন্য আমি পাঠাইয়া দিছি। এরপরে তোর দাঁত ছিল না, আমি সময় মতো তোর দাঁত দিছি। কামড় দেওয়ার শক্তি ছিল না তোর, সময় মতো এই দাঁতে তোর শক্তি আমি দিছি। হাত ছিল তোর ক্ষমতা ছিল না ধরার, হাতে আমি সময় মতো শক্তি দিছি। পা ছিল হাঁটার ক্ষমতা ছিল না, আমি আল্লাহ তোর সময় মতো পায়ে শক্তি দিছি। এইভাবে তোর যখন যা দরকার আমি তোর তা দিয়েছি, যখন যা লাগবে সব আমি ব্যবস্থা করেছি। বান্দা অতএব বল তোর আপনকে, আমি তো তোর সবচেয়ে বড় আপন, আমি তোর সবচেয়ে বড় আপন। আয় আমি আল্লাহ তোরে ডাকতেছি। আল্লাহু আকবার জোরে কও। এইভাবে আল্লাহ পাক তোমাকে আমাকে দৈনিক 5 বার ডাকে। এ যুবক, এই 5 বার ডাকে যদি আল্লাহ ডাকে তুমি সাড়া দাও, আল্লাহ পাক খুশি হয়ে তোমার কি দেয়? কয় জান্নাতের খাজানা খুলে দেলায়। ইউসুফ নবীর পক্ষে সাক্ষী দিছিল একবার, আর আমরা আল্লাহর দিনও সাক্ষী দিতেছি নামাজও 5 বার, ঠিক না? ইউসুফ নবীর সাক্ষী দিছিল একটা অবুজ বাচ্চায়, দুধের বাচ্চায় ইউসুফ নবীর সাক্ষী দিছিল ইউসুফ নবীর পক্ষে। জুলাইখা ইউসুফ নবীর 7টা গেটের ভিতরে হারাইছে, প্রত্যেকটা গেটও মোটা মোটা তালা। ইউসুফ নবীর ভিতরে ঢুকছেন, জুলাইখা কয় ইউসুফ এই তালা কাছে আসো, আমার মনের ইচ্ছা পূরণ করো। ইউসুফ নবী ইন্নী মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই। জুলাইখাকে আল্লাহর মুখ দেখিলেন কেমনে? শোকেসের উপরে আসছিল একটা ছোট মূর্তি, কি মূর্তি কাপড় দিয়া মুখ দেখে তো রাখছে জুলাইখা। হয়তো আল্লাহর মুখ দেখে লাইছি। ইউসুফ আলাইহিস সালাম এখন তুই আস্তে বলো, তোমার খোদার মুখ ডাকন যায় কিন্তু আমার আল্লাহর মুখ ডাকবার ক্ষমতা কারো? কইয়ে ইউসুফ নবী দৌড় দিছেন, আল্লাহ আমার সাধ্য আছে গেট পর্যন্ত যাওয়া, দরজা পর্যন্ত যাওয়া, তালা লাগাই, তালার চাবি জুলাইখার কুসো। আল্লাহ আমি জানি না তালা কেমনে খুলবো, কিন্তু আমার কাম হইল যাওয়া, বাকিটা তোমার কাম। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا। আল্লাহ পাক কয় গুনাহ থেকে বাঁচার লাগি তুমি দৌড় দাও, আমারে পাওয়ার লাগি তুমি চেষ্টা করো, যেখানে আটকে যাইবা এখানে আমি পথ খুলে দিব। একটা দুইটা না, তোমাকে বের হওয়ার জন্য অসংখ্য পথ খুলে দিব। তবে চেষ্টা করা লাগবে আমার আপনার, ঠিক কিনা জোরে বলেন। রমজান মাস আমার আপনার কাছাকাছি, নিয়োগ করো পাক্কা 30টা রোজা আমি রাখবো। আমার গ্যাস্ট্রিক আছে, এই আছে, সে আছে, সব বাদ, যত যা সমস্যা থাকুক আমি রমজানের রোজাগুলা রাখতাম। আল্লাহ তুমি আমার রাখার তৌফিক দিও, পাক্কা ইরাদা করো। আল্লাহ কই যদি তুমি পাক্কা ইরাদা করি লাও, তখন তোমার শারীরিক যত সমস্যা আছে সব সমস্যা আমি সমাধান কইরা রোজাগুলা রাখবার পথ আমি বাইর করে দিব। আওয়াজ দিয়ে কই সুবহানাল্লাহ। আর যদি এখনই আমি আপনি চিন্তা করি না না আমার দ্বারা রোজা রাখা হইতো না, কারণ আমার গ্যাস্ট্রিক, আমার প্রেশার, আমার হাই প্রেশার, আমার ডায়াবেটিস, আমার দ্বারা রোজা রাখা মনে হইতো না, আমি পারতাম না, তাহলে তুমি তো নিজেই দুর্বল হয়ে গেছো, তুমি তো মুজাহাদা করছো না। প্রতিজ্ঞা করো আল্লাহকে পাওয়ার জন্য, যেখানে আটকে যাইবা এখানে আল্লাহ তোমার পথ খুলে দিব। আমরা নিয়তটাই ফাক্কা করতাম পারি না, ঠিক না? আমাদের নিয়তেই গন্ডগোল লেগে যায়, নিয়তেই গন্ডগোল লেগে যায়। পারতাম না রে, পারতাম না। হুজুররা যে ভাই হয় ইবা চলা সম্ভব না রে ভাই। ওয়াজ এক জিনিস, আমার একদিন আমার এক মুসল্লি কয় হুজুর ওয়াজ তো সুন্দরই করুন, বাস্তবে দুনিয়াদারি আইন আইয়া দেখুন অত সোজা না। বাহ দেখছেন নি, বড় ওয়াজ আমারে শুরু করছে। আমি বললাম কিরম সম্ভব না? ওই যে কোন কত কথা, পর্দা এইভাবে ভাবি দেওরের সামনে যাইতে পারতো না, এরপরে এই স্বাস্থ্যবাহীর সামনে যাইতে পারতো না, এই সেই, এটা কি সম্ভব নেই? আচ্ছা আর কি কার ওই যে ব্যবসা বাণিজ্য করতে গিয়া কত কথা আপনারা কোন সুদে যেমন যেত না, সুদ সারা, সুদ আনন্দ সারা ব্যবসা করুন যা হুজুর, ওয়াজ সুজা হুজুর, ওয়াজ সুজা। আমি কিন্তু মাইকটা আপনারা দেলাই করেন কিন্তু তাই সেরেছি পরে আমার কইতেছে এরকম করতে। আমি বললাম যে শুনেন, এই যে আমরা পারি না পারতাম না কই, এটা হারা জীবন আমার পারতাম নাই তাকে। ওই যে আল্লাহ যে কথাটা কইছি, কথাটা মিসাল দিচ্ছেন থানবী রহমতুল্লাহ আলাইহি।
আল্লাহ পাক রব্বুল আলামিন কইছে তুমি আজ্ঞাও সাহস করিয়া পারতা না কেন লাগে, যেখানে তুমি যদি নিয়ত করে আজ্ঞাও, যেখানে তোমার সমস্যা এখানে না আমি সমাধান করে দেবো। আল্লাহ কইতেছেন আমি না সমাধান করে দেবো কইলাম, তুমি তো সাহস করে আজ্ঞাই চায়, তুমি তো আগেই শেষ পারতাম না। ওই যে গাছ, গাড়ি নিয়ে রওনা দিছি, রাস্তার দুই পাশে গাছ লাগানো, দূর থেকে দেখবা আপনি লম্বা রাস্তা যদি হয় মনে হইব দুই পাশের গাছে আপনার সামনে রাস্তা বন্ধ করে তো রাখছে। আপনারা দেখছেন জানি না, লম্বা কোন রাস্তা যদি হয় আর যদি গাছ থাকে তা আপনার কাছে মনে হইব রাস্তা বন্ধ। অথবা বড় আওয়ারের মাঝে যদি আপনি চোখে দেখা যায় না, চোখের হিমাতত গেলে দেখবা পানি দেখা যায়, পানি বালুরে কিতা দেখা যায়, পানি দেখা যায়। এই যে আপনি দেখতেছেন গাছে রাস্তা বন্ধ করে তো রাখছে, আপনি যদি মনে করেন ইন্না লিল্লাহ সামনে দিয়ে রাস্তা নাই আমি যাইতাম কই, এখান থেকে ফেরত যাওয়ান লাগবে। আর যদি আপনি কি চিন্তা করেন যে আরে রাস্তা বন্ধ করছেনি না করছেন এটা পরের ব্যাপার, আমার তো দাঁড়ো যাওয়ান লাগবে, গিয়া তো আমি দেখবো গাড়ি নিয়ে যত আগ্রহীবা সামনে অথবা নিজে ফায়ারটের সামনে আগ্রহীবা আইয়া দেখবা না রাস্তার জায়গাত রাস্তা, গাছের জায়গায় গাছ, ঠিক না নেই? গাছের জায়গায় গাছ, রাস্তার জায়গায় রাস্তা, আপনার রাস্তা আটকিছে না, বন্ধ করছে না। এই কথাটা আল্লাহ কইছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তুমি আমারে পাওয়ার লাগি মুজাহাদা করো, চেষ্টা করো, প্রতিজ্ঞা করো গুনাহ ছাড়া নেক কাজ করার। যেখানে দেখবা তুমি আটকে গেছো আমি আল্লাহ তোমার রাস্তা খুলে দিলাম। নিয়ত করতে রাজি আছি না রমজানে 30টা রোজা রাখবার? কারা কারা? ছোট ছোট বাচ্চারা হাত তোলো, এখন থেকে নিয়ত করো আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে রমজানে 30টা রোজা রাখার তৌফিক দান করো। সবাই বলো আমিন, আরো জোরে হোক আমিন। আমার ভাইয়েরা বন্ধুরা, এবার দেখা যায় ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়ে গেটে দাঁড়াইছেন, আল্লাহর পক্ষ থেকে অটো তালাটা খুলে গেছে। এইভাবে ইউসুফ নবী একে একে 7টা গেট পার হলেন, পার হইয়া জুলেখা পিছে ইউসুফ নবী জামার টান দিছে, জুলেখা পিছে দৌড়তেছে, ইউসুফ আলাইহিস সালামকে দরবার লাগি টান মারছে। ইউসুফ নবী তো দ্রুত যাইতেছেন, কি যা পেরেশানি লিয়া, জামাত যে ধরছে টান দিতে জামা ছিঁড়ে গেছে, গিয়ে ওই মুখটার মাঝে জুলেখার জামাই আজিজে মিশর সামনে, এখন জামাইরে দেখে জুলেখার পড়ছে, বিপদ পড়ছে নি, জামাইয়ের কাছে কি কইতো, এখন দুজন দৌড়ে বাড়িতেছেন রুম থেকে। জুলেখা হগল আগে কয়, দেখছো দেখছো আনছিলা যে ফালছো, বালা না বালা না। ইউসুফ আলাইহিস সালাম কই ইন্না লিল্লাহ, আমি বালা আপনি বউ বালা না। এখন একজন আরেকজন, ইউসুফ আলাইহিস সালাম কই আমি নির্দোষ, জুলেখা দোষী। জুলেখা কয় না আমি নির্দোষ, ইউসুফ দোষী। সাক্ষী তো নাই কেন কেউ, ঠিক না নি? হ্যাঁ, আমাদের দেশে তো আছে সুরের মার, জোরে কই সুরের মার, সুরে ওই ইউসুফ আলাইহিস সালাম কইবার আগে জুলেখা কইলিছে ইউসুফ দোষী, তার মানে সুরের কথা সবসময় আগে থাকে। ওই দেখবেন এখানে আপনি গ্রামে সুর হামাইছে, আপনারা যদি দৌড়ানি দেন রাত্রে সুর সুর, তো সুর হল যাইবার হি গ্রাম থেকে যারা আইতেছে এরা রকম সুর যায় সুর যায় সুর যায়, সুরে সুর যায়, কয় না কয় না? হে এটা বাঁচার লাগে কয় যে আমিও কই দোনো সুর যায় সুর যায়। জুলেখাও কয় ইতাল ধরাইছে, জুলেখার জামাই আজি মিশর তো পড়ছে বিপদ, বউরে হাসা, বউর কথা হাসা ধরবো না ইউসুফ নবীর কথা হাসা ধরবো। ওই অবস্থায় একটা দুধের বাচ্চা মার কোলে থেকে একটা কথা কইছে, পৃথিবীতে 4 জন দুধের বাচ্চা কথা কইছে। কয়টা দুধের বাচ্চা? 4টা দুধের বাচ্চার কথা, এর ভিতরে 3টা দুধের বাচ্চার কথা আল্লাহ কোরআনে আনছেন, আর একটা দুধের বাচ্চার কথা আল্লাহর নবী হাদিসে আনছেন। যে 3টে দুধের বাচ্চার কথা আল্লাহ কোরআনে আনছেন, এর ভিতরে একজন হলেন ঈসা আলাইহিস সালাম। মার কোল থেকে কইছলা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমার আম্মারে তোমরা অপবাদ দিও না, খারাপ মনে কইরো না, আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর গোলাম। ওই যে কথা কইছেন মার কোল থেকে,
দুধের বাচ্চা কথা কয়নি আপনারা গাও, রায়ের গাও? দুধের বাচ্চা তো কথা কওয়ার কথা না। আর একজন দুধের বাচ্চা সূরা বুরুজের মাঝে আছে, মার কুল থেকে দুধের বাচ্চাটারে জালিম বাদশায় আগুনে ফেলাই দিছিল। আর ওই জালিম বাদশায় আগুনে যে ফেলাইছিল, ওই দুধের বাচ্চাটা আগুন থেকে একটা বাসন দিছিল, আল্লাহু আকবার, যে মা এটা আগুন দেখতেছো, এটা আগুন না, এটা ইব্রাহিম আলাইহিস সালামের ফুলের বাগান আল্লাহ বানাই দিছে। আর আরেকটা দুধের বাচ্চার কথা সূরা ইউসুফের মধ্যে আল্লাহ বলছেন, ওই দুধের বাচ্চাটা কইতেছে, আজিজ মিসর জাহাপনা, ইউসুফ দোষী না জুলেখা দোষী? আমি আপনার একটা ফত কইয়ে দিই, ই ফতে আগুয়াই না, তে ফাইবা কেডা দোষী আর কেডা নির্দোষ। এই কথা কইছে না বাচ্চা যে ইউসুফ নির্দোষ আর জুলেখা দোষী, কথা কয় না। কি সুন্দর পথ বাতাই দিছে, রুল বানাই দিছে। ইউসুফের জামা সামনে সিরা না পিছে সিরা দেখো, যদি সামনে সিরা হয় ইউসুফ দোষী, আর পিছে সিরা হইলে জুলেখা দোষী, কারণ উনি বাস্তব চাইছে জুলেখা পিছনে টান দিছে। আজি মিসর হে পিছনে দেখে জামা সিরা, তাতে ইউসুফ নবী নির্দোষ, ঠিক না নি? আর জুলেখা দোষী। এরপরে জুলেখা চালাকি করে ইউসুফ নবীর জেলও হারাইছে, দীর্ঘদিন জেলও ছিলেন। এরপরে বাইরে চলি, দেশের দিন দুঃখ হইছে, বাদশাহ উনারে খাদ্যমন্ত্রী বানাইছে। উনি চাইয়ে নিয়েছেন খাদ্য মন্ত্রণালয়, আমার আপনি খাদ্যমন্ত্রী বানাই দেন। ওরে আল্লাহ, এটা আরেক তাফসীরের মাঝে এখানে যে কি কথা কইছেন, এর থেকে লেখছেন যে একজন আমানতদার বা একজন আলেম, সে যদি নিজেরে বুঝে যে আল্লাহ আমার কাছে যে আমানতদারি দিছে, এটা আমি 100% আদায় করতে পারবো, আমার দ্বারা জনগণের খেয়ানত হইতো না, তাইলে একজন আলিম তার আল্লাহ এই যোগ্যতা দেওয়ার পরে সে চেয়ারম্যানই দায়িত্ব, সে এমপি দায়িত্ব, সে মন্ত্রী হইতো। ইউসুফ আলাইহিস সালাম মন্ত্রিত্ব চাইয়া নিছেন কেন? প্রশ্ন হলো নবী বড় না মন্ত্রী বড়? নবী বড়, ঠিক না নি? নবী হওয়ার পরে মন্ত্রী কেন চাইয়া নেবেন? আর এই ঘটনা আল্লাহ আমরারে কেন জানাবেন? এই ঘটনা আমাদেরকে কেন আল্লাহ জানাইলেন? এটাই বুঝাইছেন। কিছু কিছু মানুষ যে কথা কয়, হুজুর আপনারা রাজনীতি করে কি হইতো, এই চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার ইতা কি হইতো, আপনারা কি আল্লাহ কম মর্যাদা দিছে? এটা বালা না। এই কথাটা কইলে আল্লাহ কেন এই ঘটনা কোরআনে শুনাইছেন, ইউসুফ নবীর মন্ত্রিত্ব নেওয়ার ঘটনা, এটার উপরে আপনার প্রশ্ন উঠে, আল্লাহর এই বলে দেওয়ার উপরে আপনার আপত্তি আসে। সাবধান, এই কথা কেউ বলতে যাবেন না, ওই লম্বা কথা, ওই দিকে আমি যাব না। ইউসুফ আলাইহিস সালাম যখন এই কথা বলছেন, তখন ওই বাচ্চাটা যখন কইছে ইউসুফ আলাইহিস সালামকে খাদ্যমন্ত্রী বানায় দেওয়া হলো, সবাই লাইন ধরে আইতেছে, 5 কেজি করে আটা দিতেছেন সবাই, ইউসুফ নবী 5 কেজি করে আটা দিতেছেন। জনগণের মাল খাইবার লাগে তো আর মন্ত্রী হইছেন না, ঠিক না নি? একবারে 100 বুঝিয়ে দিতেছেন। একটা যুবক আইছে, আয়া কইতেছে আমারে 5 কেজি দিলে হইতো না, 10 কেজি দিতে হইব। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন এটা কেন 10 কেজি কেন? সবাই মাথা পিছে 5 কেজি, তুমি 5 কেজি নিবা, 10 কেজি কেন? যুবক কয় বেশি কথা কইলে 15 কেজি দিতে হইব। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন এটা কি আশ্চর্যের কথা, তুমি এমন করলে আমি এত মানুষ কিভাবে কি করব? আবার যদি কথা শুনতে 20 কেজি দেওয়ান লাগবে। তখন ইউসুফ নবীর ওই যুবক বলতেছে, নবী গো, আপনি যদি আমার পরিচয় পান, আপনি যদি আমার পরিচয় জানেন, তবে 5 কেজি আর 10 কেজি আর 20 কেজি না, আমি যা চাইবো আপনি তাই আমারে দিতে যাবেন। আমি যা চাইবো আপনি তাই দিতে চাইবেন। এই কথা বলতে ইউসুফ আলাইহিস সালাম বলতেছে কি তোমার পরিচয় একটু আমারে শোনাও। যুবক তখন বলতেছে নবী গো, মনে পড়েনি আপনাকে জুলাইখার ষড়যন্ত্র থেকে একটা শিশু বাচ্চা, দুধের বাচ্চা সাক্ষী দিয়ে বাঁচাইছিল? ইউসুফ নবী গো হ্যাঁ মনে আছে তো। সেই দিনের দুধের বাচ্চাই আজকে আমি যুবক। এই কথা বলতে ইউসুফ নবী টান দিয়ে বুকে জড়ায় নিছেন, কপালে চুমু খাইছেন। নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে। বাইরে তোমারে আমি কত মনে মনে খুঁজি পাই না, আজকে তোমারে পাইছি, নাও বাইতুল মালে যায় ঢুকো, যা মন চায় পালো দাও। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠাইছে, জিবরাইল ইউসুফরে যা কও, ও ইউসুফ তোমার পবিত্রতার সাক্ষী দিছে মাত্র একবার, বাইতুল মাল খুললে দিয়া দিছো। আমার বন্ধু উম্মত দিনও 5 বার আমার পবিত্রতার সাক্ষী দিব। যারা দিনও 5 বার নামাজ পড়ে আমার পবিত্রতার সাক্ষী দিব, বলো আমি জান্নাতে এদের জন্য কত দরজা খোলা রাখছি। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ।
প্রশংসা করব কার? আরো জোরে করো না, কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ঈমানদার মুমিন আল্লাহর কদম দিকে সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে যাবে, বেহুশ হয়ে যাবে আল্লাহর পাও দেখা। এজন্য ভাইরা নামাজের মধ্যে আমরা কার লগে কথা কই, কিন্তু কিয়ামতের ময়দানে একদল মানুষ আল্লাহর পাও দেখেও সিজদা দিতে পারতো না। এরাও মুসলমানই ছিল, এরাও আল্লাহর গোলামি করছে, এক আল্লাহরই মানছে, কিন্তু আল্লাহর পাও সিজদা দিতে পারতো না। ওয়া ইদা কিলা লাহুম রুকউ লা ইয়ারকাউন, ডাক দিয়া বলা হবে আল্লাহরে রুকু করো, আল্লাহকে সিজদা করো, কিন্তু আল্লাহ বলেন এরা পারবে না, পারবে না, রুকু করতে পারবে না, সিজদা দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন বান্দা কি হয়েছে তোদের, আমার কদমে সিজদা দিতে পারো না কেন? তখন ওই মানুষগুলি কইব মালিক সিজদা তো দিতাম চাই, কিন্তু ফিট দেখা হয় না আল্লাহ, আমরা ফিট দেখা হয় না আল্লাহ, রুকু করতাম পারি না, সিজদা দিতাম পারি না, মেরুদণ্ডের আড্ডি লোহার মতো শক্ত হয়ে গেছে, সিজদা দিতে গেলে ফিট দেখা করণ লাগে, রুকু করতে গেলে ফিট দেখা করণ লাগে। আল্লাহ পাক কইব কেন তোর ফিট দেখা হয় না? ও মালিক মালিক জানি না। আল্লাহ কয় তোর কি কষ্ট হয়নি? তোর আজকে কষ্ট লাগেনি আমার সিজদা দিতে না পারা? তোর কি কষ্ট হয়? হ মালিক বড় কষ্ট হইতেছে। দোস্ত তোমারে সিজদা দেয়, পরিচিত বন্ধু তোমারে সিজদা দেয়, প্রতিবেশী মানুষগুলা তোমারে সিজদা দেয়, পাশের দোকানদার তোমারে সিজদা দেয়, কিন্তু আমি সিজদা দিতে পারি না, এজন্য বড় কষ্ট হয়। চোখের পানির বদলে রক্ত বাইরিতেছে, কানতে কানতে চোখ দিয়ে রক্ত বাইরিনি শুরু হয়েছে, এরপরও ফিট দেখা করতে পারে না। যত চেষ্টা করে সিজদা দেওয়ার, পিছন দিক দিয়ে ফিরে যায়, সামনের দিকে পড়তে পারে না। এইবার আল্লাহ কবু বান্দা আজকে তোর যেমন কষ্ট হয় দুনিয়াতে তোর আচরণ দেখা আমি আল্লাহরও কষ্ট লাগছে। আমি তোরে মসজিদের মিনার থেকে ডাকছিলাম, আমি তোরে ডাকছিলাম আয় বান্দা আয়, দোকানটা রাখা আয়, আমি আল্লাহ বড় তোর দোকানটা ছোট, আয় বোন বান্দা আয় আয় আয়, বন্ধুরে লইয়া তুই মসজিদে আয়, কিন্তু না বন্ধুর লগেই তুই সময় কাটায় দিলি, আমি আল্লাহর ডাকটা শুনলি না। আমি তোরে কত করে ডাকছি, আমি তোরে এও কইছি ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বান্দা কে তোরে ভুলায় দিল আমি দয়ালু মালিক থেকে, আমি এত মায়া করে তোরে ফালসি বড় করছি, কে তোরে আমার দয়া থেকে ভুলায় দিছে? এইভাবে তোরে আদর করে করে কত ডাকছি, তুই আসলি না। যখন তুই নামাজে আসতি না তখন তোর আচরণ দেখে আমি আল্লাহর কলিজায় বড় ব্যথা লাগতো, কারণ জানোস নি আমি তোরে কত আদর করে বানাইছি, কত মায়া করে বানাইছি। কুল মাখলুকাতের ভিতরে আল্লাহ মানুষকে যত আদর করে বানাইছে আর কোনো কিছু এত আদর করে আল্লাহ বানাই নাই। আসমান আল্লাহ বানাইছে কোন কইয়া হ হয়ে গেছে, জমিন বানাইতে আল্লাহ বলছে জমিন হ হয়ে গেছে, ফেরেশতা বানাইতে আল্লাহ কইছে হ হয়ে গেছে, কিন্তু মানুষ তোমারে আমারে বানাইতে আল্লাহ পাক কোন ফায়াকুন বলে বানায় নাই। তোমারে আমারে যখন আল্লাহ বানাইছে আল্লাহ কয় খলাকতু বিয়াদাইয়া, খলাকতু বিয়াদাইয়া, এই হাত দিয়ে আমি তোমারে বানাইছি। ফেরেশতা বানাইতো আল্লাহ তার হাত লাগায় নাই, তোমারে আমারে বানাইতে আল্লাহ তার নিজের হাতটা লাগাইছে। রে যুবক, তোমারে আমারে বানাইতে আল্লাহ নিজের হাতটা লাগাইছে। আল্লাহ কই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপালটা আমি বানাইছি আমার সাজদার লাগি। এই কপালটা ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপালটা আদেশ দিয়ে বানাইলে হয় না।
এজন্য বান্দা আমার নিজের হাত লাগায় বানাইছি। সেই মানুষ তুই যখন আমার ডাকেও সেজদা দিতি না, আমার ডাক শোনার পরও তুই সেজদা দিতি না, ওই দিন তোর আচরণ দেখেও আমার কষ্ট লাগতো। সেদিন যদি তুই সেজদা দিতি, আজকে হাসরের ময়দানও সেজদা দিতে পারতি। দুনিয়ায় যদি তোর ফিট বেঁকা হইতো সেজদা দিয়া, আজকে হাসরের মাঠেও তোর ফিট বেঁকা হইতো। তখন বোঝা গেল নামাজি যারা, এরাই শুধু আল্লাহর কদমে সেজদা দিতে পারবো, আর বেনামাজি যারা, এরা আল্লাহর পাও দেখার পরেও সেজদা দিতে পারতো না। এজন্য নিয়ত করো, পাক্কা নিয়ত, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তাম। কারা কারা হাত উঠে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সবাই কো আমিন, আরো জোরে আমিন। পিছনে যা নামাজ কাজা হয়েছে নামাজটা কাজা করে নিতে আস্তে আস্তে, আর সামনে আর কোনো নামাজ কাজা হইতো না, এই পাক্কা ইরাদা আছে তো? যুবক, কত যুবক নামাজ না পড়ে কবরে চলে গেছে। মনে মনে আশা ছিল নামাজ পড়ব, কিন্তু আর নামাজ পড়া হয় নাই। খেলার সাথে তোমার কবরে শুয়ে রয়েছে, লেখাপড়ার সাথে তোমার কবরে শুয়ে রয়েছে। তোমার বয়সের কত মানুষ কত যুবক কবরে চলে গেল। কোন আশায় তুমি এখনো মসজিদ থেকে দূরে? কোন ভরসায় তুমি এখনো নামাজ পড়ো না? কে বলছে তোমার বৃদ্ধ বয়স পাইবা? কে বলছে তোমার চুলদারি পাকবার টাইম পাইবা? অতএব সময় বেশি নাই। আজরাইল পিছনে পিছনে ধাওয়া করতেছে, কখন কোন জায়গায় কারো থাবা দেয় কেউ জানে না। তাই জন্য এখনই পাক্কা ইরাদা করো, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়তাম না। কারা কারা হাত উঠে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলো আমিন, আরো জোরে কও আমিন। পরিশেষে মাহফিলকে আল্লাহ কবুল করেন, এলাকার সকল মুর্দে গানরা আল্লাহ মাফ করেন। সংক্ষিপ্ত একটা মোনাজাত। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, নামাজি যখন তার মরণ হয়, রাসূল বলেন আল্লাহ পাক তখন ঘোষণা দেয়, নামাজি যখন মরে তখন আল্লাহ কয় নাম কান্নাউমাতিল আরুস, দামানদের ঘুম ঘুমাও। কের ঘুম? দামানদের ঘুম ঘুমাও। বাসর করে দামান যাবা ঘুমায়, কেউ তারে ডাকে না, সবাই দূরে থাকে, যেন দামান ঘুমাইতেছে, এই চিল্লাচিল্লি করো না। আল্লাহ এখন নামাজি যখন মারা যায় তখন আমি আল্লাহ এটারে মরণ কই না, আমি কই আমার নামাজি ঘুমাইতেছে। সুবহানাল্লাহ। স্টার্ট করো না। কারণ হলো দুনিয়াতেই নামাজের কারণে ঠিক মতো তার ঘুম হইছে না। জোহরের নামাজ পড়া দুপুরে খাওয়া দাওয়া ঘুমাইছি, আসরের নামাজের টেনশনে তৃপ্তি মিটায় ঘুমাইছে না। কোন সময় জানি আসরের টাইম হয়ে যায়, ঠিক না? এশারের নামাজ পড়ে ঘুমাইছো,
খায়া দায়া ঘুমাইছো, রাত্রে তোমার তৃপ্তি মিটায় ঘুম নাই, কখন জানি ফজরের আজান হয়ে যায়। চিন্তা ছিল মাথায়, কখন জানি ফজরের আজান হয়। মাথার মধ্যে ফজরের আজান, যেই মানুষটা ঘুমানোর সময় নিয়ত করে ঘুমাইবো, পাক্কা নিয়ত করে, আমি ফজরের সময় উঠতাম, ফজরের নামাজে যাইতাম, যদি পাক্কা নিয়ত করে তুমি ঘুমাও, এই কথা আমি আগে কইছি যে যেটা যে নিয়ত করবো পাক্কা, এই নিয়তে আল্লাহ তারা সাহায্য করে। নিয়তে কারা সাহায্য করে? আপনি পাক্কা নিয়ত করে ঘুমান যে আমি ফজর মসজিদে গিয়ে পড়তাম, দেখবে আজানের সময় আল্লাহ ঘুম ভাঙাই দিছে। আর যদি আমি ঘুমাইয়ে নিয়ত করে যে ফজর যাবাই খুশি ভাই যাব, তখন দেখবা আজানও কোন দিকে গেছে, নামাজ কোন দিকে গেছে, কোনো খবর নেই, কোনো খবর নেই। আর যদি কোনো সময় এরকম ওই জায়গা নিয়ত করছেন আপনি ফজরের নামাজ পড়ার, ইয়ার পরে উঠতে পারছেন না, বেশি ঘুম লাগে গেছে, ফজরের সূর্য উঠতে গেছি গা, উঠার পরে দেরি করতে না, তাড়াতাড়ি খাজা আদায় করলি, তাড়াতাড়ি কাজা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক এরকম ভাবে ফজরের নামাজ একবার কাজা করে উম্মতকে শিখাই দিছে। নবীজিরও ফজরে কাজা হইছে, আল্লাহ রাসূল জিহাদের ময়দান থেকে আইতেছেন সাহাবায়ে কেরামরে নিয়া, তো ফজরে আগ মুহূর্তে নবীজি হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়া নবী বলতেছেন, বেলাল আমরা একটু ঘুমাইতেছি, তুমি আজানের সময় ফজরের সময় ডাক দিও। তো হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ওনার দায়িত্ব দিয়া নবী সহ সাহাবায়ে কেরাম সবাই ঘুমাইছেন একটু। কিন্তু হযরত বেলাল জানলে আল্লাহ রাসূল দায়িত্ব দিছেন ডাক দিবার লাগে, তাই না ঘুমাই গেছেন। সব ঘুমো, ফজরের রক্ত গেছে, সূর্য উঠতিয়া সূর্যের আলো নবীজির সেরাত পড়ছে, নবীর ঘুম ভাঙছে। এরপর আল্লাহ নবী উঠতে ইন্না লিল্লাহ, নবীজি ডাক দিয়েছেন বেলাল, সাথে সাথে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ঘুম ভাঙছে। কারণ জিহাদের ময়দান থেকে যুদ্ধ করে আইছেন, সবাই তো ক্লান্ত, ঠিক না নি? আমরা মতো না, আবার আমরা তো আর ওই জিহাদ থেকে আই আমার ফজরের নামাজ কাজা হইতেছে না, আমরা তো এমনি এমনি মোবাইল টিপে ফজর কাজা করতেছি, আমরা তো মোবাইল টিপে ফজর কাজা করতেছি। সাহাবায়ে কেরাম তো যুদ্ধ করে আইছেন, ক্লান্ত। এই অবস্থায় আল্লাহ রাসূল ডাক দিয়েছেন, বেলাল এটা কি করছো, তোমার না দায়িত্ব ছিল ডাক দেওয়ার? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাফতাছেন ডরাইয়া, আর কইতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চোখ যেভাবে লাগছে আমার চোখ ওইভাবে লাগছে। আল্লাহ রাসূল আয়েশা দিয়েছেন, নবী আয়েশা কইলেন, তাড়াতাড়ি চলো, নামাজ পড়তে হবে, কাজা করতে হবে। আল্লাহ রাসূল এখান থেকে হইয়া আরেকটা জায়গায় গেছেন, গিয়া সবাই ওযু বানাইয়া ফজর নামাজ কাজা করে নিয়েছেন, উম্মতকে শিখাইবার লাগে। আল্লাহ ফজরের সময় রাসূলের ডাক দেওয়া হইতে পারত না, বেলাল লাগতে লাগে, আল্লাহ যদি কইতে জিবরাইল যাও আমার দোস্ত ঘুমাই দিছে, তাড়াতাড়ি তোলো, আল্লাহ পারতানি না, পারত না, জোরে হোক। এটা আমার আপনার রেখেছে, যদি কোনো কারণে আপনার ফজর লম্বা জায়গা আজান শুনছেন না, কইতেই পারেন না, আজান শুন না, আবার আজান শুনলেও যদি আপনি ঘুমাই, তখন কি আপনি ধরা, আপনার কোনো উপায় নেই। আজানই শুনছেন না, কোন সময় যে ফজর কোন পাই গেছে, তখনই আল্লাহ রাসূলের মতো উঠতে আর দেরি করতে না, তাড়াতাড়ি নামাজটা কাজা করে নাও, আল্লাহ খুশি হয়ে যাব। কি যাব? আল্লাহ খুশি। এজন্য আল্লাহর নবী রহমতের নবী বলেন, নামাজি যখন মারা যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, নাম কানাউমাতিল আরুস, ঘুমাও তুমি দামানদের ঘুম ঘুমাও। নামাজি ঘুমায়, নামাজি মরে না, নামাজি ঘুমায়। একটু আওয়াজ দিয়া কোন, নামাজি মরে না নামাজি ঘুমায়? নামাজি মরে না নামাজি ঘুমায়? নামাজি ঘুমায়। কবরে যখন ফেরেশতারা আইয়া তারে তুলব, মুনকার নাকির ফেরেশতারা কবরের মধ্যে যখন তারে তুলব, আল্লাহ কই দিব, আমার নামাজি বান্দারে ঘুম থেকে তুলতে গেলে আদবের সাথে তুললো, যে ওই সিল্লানি দিও না। কি দিও না? ঘুমন্ত মানুষ তুলবার নিয়ম কি তা? বেটা উঠ, যদি আপনি ডাক দেন, কাঁচা ঘুমের মানুষ ব্রেইন আউট হয়ে যেদিকে খুশি দিকে দৌড় মারতে পারে, ঠিক না? ঘুমন্ত মানুষ, কাঁচা ঘুমের মানুষের ডাক দিয়ে তুলন নাই, ডাক দিয়ে তুললে কারো ব্রেইন সমস্যা হইতে পারে। ঘুমন্ত মানুষের তুলবার তরিকা হইলো যে তার ফিটের মধ্যে আস্তে করে আতাইতে, আস্তে করে আতাইতে, মাথার মধ্যে আস্তে করে আতাইতে, এভাবে আস্তে করে মালিশ করলে তার ঘুমটা ভাঙবে। আর নাইলে এরম নজির আছে, খাসা ঘুমের মানুষের হঠাৎ ডাক দিছে, ব্রেইনের সমস্যা হয়েছে। ফেরেশতা আল্লাহ তো কই দিছে, নমাজি কিন্তু মরছে না, ঘুমন্ত তৃপ্তি মিটায় ঘুমাইতেছে, দুনিয়াত নমাজের টেনশনে ঘুম হইছে না তার, এজন্য আমি আল্লাহ তার এখন ঘুম পাড়াইতেছি।
সে ঘুমাইতেছে, তারিখে যে তুলবায় আদবের সাথে আস্তে আস্তে আটকা ডাক দিও না। ফেরেশতারা এসে ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, এইভাবে আতে 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 তুলে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, নামাজি মানুষ ফেরেশতাদের ডাক শূন্য বা ফেরেশতারা তারা যখন ঘুম থেকে তুলবো তখন চোখ কসলায় কসলায় উঠবো। ঘুম থেকে আমরা কিভাবে উঠি? চোখ কসলায় উঠি না? নামাজিরও কবরের মধ্যে ফেরেশতাদের যখন তারা তুলবো ডাক দিয়া তখন চোখ কসলায় উঠবো। বোঝা গেল ঘুমই আসিল। উঠতেই দেখবো সূর্য লাল দেখা যায়। কি দেখা যায়? সে মনে মনে ভাববো, হায় রে, আমার তো আসরের নামাজ কাজা হয়ে যেতেছে, আমি তো আসর পড়ছি না, সূর্য যদি লাল হয়ে যেতেছে, আমার আসর কোন দিকে গেল? ইন্না লিল্লাহ। তখনই ফেরেশতারা কইব, তোমরা কেডা? তাড়াতাড়ি হরো, আমার নামাজ কাজা হয়ে যেতেছে, আমার নামাজ কাজা হয়ে যেতেছে, তাড়াতাড়ি হরো। ফেরেশতারা কইব, আল্লাহর বান্দা, এটা আলমে বরজখ কবর জগৎ, এই কবর জগতে কোনো নামাজ লাগবে না। আমরা আইসি আপনারে তিনটা প্রশ্ন করার লাগি। কবরে নামাজ নাই, আলমে বরজখের নামাজ নাই। হাদিস শরীফে আল্লাহ নবী বলেন, ফেরেশতাদের কথাটা সে বিশ্বাস করবে না, বরং ফেরেশতাদেরকে ধাক্কা দিয়ে নামাজে দাঁড়া যাবে। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠতে ওযুর পানি খুঁজবো, ওই কি টয়লেটের পেপার খুঁজবো, ওযুর পানি, ওযুর পানি এরকম করবো কবরের মধ্যে। আল্লাহ পাক কইব, ফেরেশতারা কি সে আল্লাহ কার কাছে পাঠাইছো? কার কাছে পাঠাইছো? কি প্রশ্ন করতাম? এত নামাজ পাগল, খালি নামাজ আর নামাজ করতেছে। কবরের মাঝেও নামাজ হারাই গেছে, আল্লাহ কি প্রশ্ন করব? আল্লাহ কইব, দরকার নাই, প্রশ্ন যেটা করবা এটা কোনটা? মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ইউকাল লাহু মুহাম্মদ। কে তোমার আল্লাহ? দিন তোমার কি? উনি কে? নবীকে দেখায় প্রশ্ন করা হবে। আল্লাহ বলতেছেন, তোমরা যে প্রশ্ন করবে মার রাব্বুকা, আমার নামাজি তো প্রতি রাকাতে রাকাতে রব আমার আল্লাহ সবক আদায় করছে। আলহামদু সূরার মধ্যে রব আমার আল্লাহ সবক আদায় করেছে। রুকুতে গিয়া সুবহান রাব্বিয়াল আযীম, রব আমার আল্লাহ সবক আদায় করেছে। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এখানেও রবের সবক আদায় করেছে। সুবহান রাব্বিয়াল আলা, এখানেও রবের সবক আদায় করেছে। অতএব আমার যে বান্দা রবের সবক জায়গায় জায়গায় অক্তি রাকাতে রাকাতে আদায় করলো, তারে রব কে তোমার? এই প্রশ্ন আর কি করতে? আল্লাহু আকবার জোরে বলো। এজন্য আমার ভাইরা বন্ধুরা মনে রাখবেন, আল্লাহ পাকের নামাজি পাগল বান্দা বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে তাদেরকে সম্মানিত করবে। আল্লাহ তাদেরকে সম্মান বাড়ায় দিবে। ও যুবক, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি যে রাত্রি মারা গেছেন, স্বপ্ন যুগে কয়েকজন আল্লাহর ওলি এনাকে স্বপ্নে বলতেছেন, আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চেয়ে আমার পাশে যে একজন কামার ছিল, আমার পাশের ঘরের লগে ঘর, আমার ঘরের লগে ঘর কামার, এই কামারের মর্যাদা আল্লাহ পাক জান্নাতে বাড়াই দিয়েছে। হুজুর এটা কি কোন? বলে হ কেমনে? কয়া এই কামার দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করত, আর সে তাহাজ্জুদ পড়তে পারতো না, কারণ তার গায়ে ব্যথা, সারাদিন লোহার কাম করে করে শরীরে জয়েন্টে ব্যথা। আমি তাহাজ্জুদ পড়তাম, আর সে তাহাজ্জুদের সময় চোখের পানি ফালায় ফালায়া আমার তাহাজ্জুদ দেখতো আর কাঁদতো। কইতো, মালিক আমারও তো মন চায় তোমার অলির মতো আমি তাহাজ্জুদ পড়তাম। এই সময়, যেই সময়টাতে তুমি প্রথম আকাশে নেমে আসো, তোমার খাস দরবার খোলা হয়ে যায়, আল্লাহ ওই সময় আমারও মন চায় তোমার কদমে সাজদা দিমু, কিন্তু পারি না। সারাদিন লোহার কাম কইরা জয়েন্টে ব্যথা। আল্লাহ তুমি আমারে দইরো না, পাকড়াও করো না। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই যে চোখের পানি জরা আফসোস করতো আর কাঁদতো। আল্লাহ তোর এই আফসোসটারে এত পছন্দ করছে, আমি তাহাজ্জুদ পড়ে যেই মাকামে পড়ছি
তার আফসোসের কারণে আল্লাহ এর চেয়েও আরো বাড়াইয়া দিছে। আরো জোরে কও না সুবহানাল্লাহ। যুবক হযরত জুন্নুন মিসরি বহুত বড় আল্লাহর ওলি, নদীর কিনারা দিয়ে যায়। হঠাৎ করে দেখি নদীর পাড়ের মধ্যে একটা বিচ্ছু দাঁড়ায় আছে। এই বিচ্ছুটা নদী পার হবে, কিন্তু কেমনে পার হবে? কোনো খেয়া নাই, কোনো নৌকা নাই। জুন্নুন মিসরি আল্লাহর বহুত বড় বুজুর্গ, আল্লাহর বহুত বড় ওলি। ইনি কয় দেখি বিচ্ছুটা কেমনে নদী পার হয়। হঠাৎ করে দেখতে পেলেন পানির নিচ থেকে একটা কচ্ছপ। আপনারা সিলেটে এটারে কিতা কয়? কি কয়? কাট্টা। খাট্টা কয় না, পানির নিচ থেকে একটা খাট্টা পাইছে। এই খাট্টাটা ইয়া নদীর পারও লাগছে, আর বিচ্ছুটা লাফ দিয়া খাট্টার ফিটো বইছে। আর আল্লাহর হুকুমে খাট্টাটা নদীর ইফার থেকে এই ফার বিচ্ছুরে পৌঁছাইতে দিয়েছে। জুন্নুন মিসরি এটা দেখছেন। দেখে তিনি আল্লাহর বলি, তিনি আল্লাহর মালিক, আমারও তো মন চায় আমি নদী পার হব, কিন্তু কেমনে পার হইতাম? আল্লাহ আমি কেমনে পার হইতাম? কোনো নৌকা নাই, কোনো খেয়া নাই। আল্লাহ তুমি আমারে পার করে দাও। বিচ্ছুরে যদি পার করাইতে পারছো, আমার এখানে পারতায় না। আমারও মন চায় বিচ্ছুটা কেনে তুমি এইভাবে বিচ্ছুরে পার করাইছো, বিচ্ছুটা হয়ে যাইতো, আমি বিচ্ছুটারে দেখতাম, আমার নদী পার করাও। আল্লাহ পাক অন্তরের ভিতরে ইলহাম করে দেয়, হাতের যায় নামাজ তুমি পানিতে বিছায় দাও, যায় নামাজে উঠে বসে পড়ো, আমি তোমাকে নদী পার করায় দিব। আল্লাহু আকবার জোরে। এইবার হয়তো জুন্নুন মিসরি তিনি এবার বসে গেলেন যায় নামাজে। যায় নামাজে বৈশা তিনি যায় নামাজে বসে গেলেন। আল্লাহ নদী পার করায় দিলেন, নদী পার করায় দিলেন। এইবার বিচ্ছুর পিছনে পিছনে তিনি ছুটতেছেন। বিচ্ছুটা কোন দিকে যায়? হঠাৎ করে তাকে দেখেন হাওরের মাঝখানে একটা গাছ, গাছের নিচে একটা যুবক বড় সুন্দর করে ঘুমাইতেছে আরামে। কিন্তু যুবকের মাথার পাশে একটা সাপ, বিষাক্ত একটা সাপ এইভাবে ফনা ধরে আছে, যুবককে দংশন করবে। বিচ্ছুটা যাইয়েই লাফ দিয়া সাপের মাথায় বসলো, বৈশা সাপরে একটা কামড় দিল। মুহূর্তের ভিতরে সাপটা জায়গায় মারা গেল। আল্লাহর ওলি জুন্নুন মিসরি যুবককে ঘুম থেকে ডাকায়, যুবক একটু উঠো, ঘুম থেকে উঠো, কি নেক আমল করেছো একটু কও। আল্লাহ পাক তোমারে সাপের কামড় থেকে বাঁচাইলো একটা বিচ্ছুরে পাঠাইয়া। এই কথা বলতে যুবক কান্না শুরু করে দিছে আর কয়, হুজুর আমার তো জানা মতে আমি বেশি আমল করি এমন মনে পড়ে না, তবে যদ্দূর মনে পড়ে আমি হইলাম একটা রাখাল, মানুষের গরু রাখালি করি। হাওরে বন্দরে যেখানেই থাকি না কেন, নামাজের টাইম হইলে আমি যেখানেই থাকি এখানেই নামাজে দাঁড়ায় যাই, জমির আইলে নামাজে দাঁড়ায় যাই, হাওরের মাঝখানে হলে সেখানেও নামাজে দাঁড়ায় যাই, এমনি ভাবে কোন জঙ্গলে থাকলেও নামাজে দাঁড়ায় যায়। আমার নামাজ থেকে কোনো কাজ গাফিল করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে আমাকে বিপদ থেকে উদ্ধার করছে। যখন সুবহানাল্লাহ। তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে বিপদ আপদ থেকে উদ্ধার করে কে? আওয়াজ দেখো যুবক, আওয়াজ দেখো, কে উদ্ধার করে? আল্লাহ উদ্ধার করে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি না? ইনশাআল্লাহ রাজি আছি না? আর নইলে সোজা আকরা নামক সাপে কবরে কামড়াইব, আর বন্ধ গভীর একজন ফেরেশতায় কবরের মধ্যে ফিটাইব। বেনামাজির আযাব, ভয়ঙ্কর আযাব কবরে। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার, বিশেষ করে যাদের গায়ে শক্তি আছে মসজিদে আইয়া জামাতের সাথে আদায় করার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলেন আমিন, আরো জোরে কোন আমিন। আলহামদুলিল্লাহ, হযরত মাওলানা শামসুল ইসলাম জমিরি সাহেব আসতেছেন। তারুণ্যের অহংকার, সুন্দর আলোচক, নন্দিত মুফাসসিরে কোরআন, আখিরি মুনাজাত।